الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدق الله العظيم ইংল্যান্ডের নরউইচ থেকে আয়োজিত আজকের দাওয়া প্রোগ্রামের সম্মানিত সভাপতি লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফের আলোচনায় শোনা বলা সব কিছুর জন্য আল্লাহর কিতাবের, আল্লাহর কালামের এহতেরামের প্রতি আমাদের স্মরণ থাকা উচিত। আল্লাহর কোরআনের আওয়াজ যখন শোনা যাবে তখন ধ্যানস্থ হয়ে কোরআন শুনতে হবে, সব কিছু থেকে খালি হয়ে। আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সূরাতুন নাহল 16 নম্বর সূরা। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি হায়াতে নাযিল হয়েছে। মক্কির শেষ পর্যায়ে যে সমস্ত সূরাগুলো তার মধ্যে অন্যতম। আমরা যখনই কোরআন শরীফের উপরে কথা বলি আমাদেরকে কতগুলো বিষয়ে লক্ষ্য রাখা উচিত। আমাদের যে সমস্ত ভাইয়েরা কোরআনে করিমের উপরে কথা বলেন তাদেরকে যে আয়াত যে সূরার উপরে কথা বলবেন সেটা প্রস্তুতি সহ কথা বলা উচিত।
এক্সটেম্পোর কথা বলা কোরআন শরীফের উপরে জায়েজ নাই। 2, যে আয়াত এবং যে সূরায় আমরা কথা বলবো সেটার তিলাওয়াত বিশুদ্ধভাবে করার চেষ্টা করতে হবে। বিশুদ্ধ তিলাওয়াত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তৃতীয় হচ্ছে এই আয়াতসমূহ অথবা সূরা নাজেল হওয়ার প্রেক্ষাপট, এর সাথে সম্পৃক্ত ঘটনাবলী, শানে নজুল। এরপরে তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। সবচাইতে কঠিন বিষয় হলো আল্লাহর কোরআনের তরজমা। কঠিন এবং কঠিন। কঠিন শুধু নয়, এটা এমন এক বিষয় যে কোরআন শরীফের অনুবাদ সম্ভবই নয়। সমস্ত তাফসীরকারীরা কোরআন শরীফকে বলছে আনট্রান্সলেটেবল বুক, যে বইয়ের অনুবাদ অসম্ভব। আল্লাহ তাআলার ভাব, আল্লাহর ভাষাকে, আল্লাহর শব্দ চয়ন, আল্লাহ তাআলার ব্যঞ্জনা, কথা বলার যে আল্লাহ তাআলার অলঙ্কার, এ সব কিছু ঠিক রেখে একটা আয়াতের তর্জমা করা কোনো মানব দানবের পক্ষে সম্ভব নয়। আল্লামা সুয়ুতির ভাষায় আমি প্রায় বলি, তিনি বলেন যে পাহাড় বহন করা আমার পক্ষে সম্ভব, কোরআন শরীফের একটা আয়াতের তর্জমা করা অসম্ভব। তারপরেও আমি যতটুকু বুঝলাম, আল্লামা রাজি যতটুকু বুঝেছেন, সকলের বুঝকে সামনে নিয়ে আমরা যতটুকু বুঝলাম ওটাই আমরা তর্জমা করি। ওটাকে বলা যেতে পারে আল্লাহর কোরআন শরীফের তর্জমার তর্জমা। অন্যান্যরা যা তর্জমা করেছেন আমি সেটাকেই করলাম, কিন্তু এটাকে এই কথা বলা যাবে না যে এটাই আল্লাহর কালাম। এরপরেই ব্যাখ্যা করার মূলনীতি কোরআন শরীফের জন্যই তফসির। পৃথিবীর এক অলৌকিক কিতাব, যে কিতাবের তফসির কিতাবের সাথে আছে, কোরআন শরীফই বলে দিয়েছেন আমি আপনাকে এই কিতাবের ব্যাখ্যা করে দেব, আমি এই কিতাব আপনার হৃদয়ের ভিতরে মুদ্রিত করে রাখব, আমি এই কিতাবকে আপনাদের জবানের জন্য সহজ করে দেব। সব আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনি জিহ্বাকে নাড়বেন না বেশি অস্থিরভাবে, এইভাবে কোরআন হেফজ করতে পারবেন না। ইঞ্জিল হেফজ করা যায় নাই, তৌরাত হেফজ করা যায় নাই, কোনো কিতাবের কোনো হাফেজ ছিল না। আমি আপনার জিহ্বার জন্য কোরআন তেলাওয়াতকে সহজ করে দেব, আমি আপনার হৃদয়ে কোরআনকে মুদ্রিত করব। এটা আপনার উম্মতের জন্য। পৃথিবীর কোটি কোটি মুমিন তাদের সিনার ভিতরে আল্লাহর কোরআনের হেফাজত করতেছে, কোটি কোটি। সুবহানাল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর বায়ান, এর তাফসীর আল্লাহ বলছেন আমার কাছে, আমি আপনাকে ওহী করে জানাবো, আপনি সেগুলো জানিয়ে দেবেন হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কোরআন শরীফের এই আয়াতের থেকে আমরা কি শিখতে পেলাম? সর্বশেষ এই শিক্ষা আমাদের জীবনের উপরে কিভাবে কার্যকরী হতে পারে। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا Verily we have placed in every nation a messenger.
আমি প্রত্যেক জনপদের কাছে রসুল পাঠিয়েছি, নিশ্চয়ই পাঠিয়েছি। ওয়ালাকাদ, আল্লাহ বললেন না আরসালনা, আরসালনা দিয়ে কথা আছে আমি রসুল পাঠিয়েছি, বাস না। মৃতকে জীবিত করার জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে, আল্লাহ সেই শব্দ ব্যবহার করে বললেন প্রত্যেক জনপদের কাছেই একজন পয়গম্বর ওই মৃত জনপদটাকে খাড়া করে দিলাম। এই পয়গাম নিয়ে তারা এই বলল তার জাতিকে, আনা'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, saying worship Allah and avoid tagut, revolt against tagut। तमाम পয়গম্বর তার কওমের কাছে, জাতির কাছে এই কথাই বলল, দাসত্ব করো, গোলামি করো, বন্দেগি করো আল্লাহ তাআলার, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে, ইস্তেনাব করো তাগুতকে, পরিহার করো তাগুতকে, সম্পর্ক ছেদ করো তাগুতের সাথে। এই আহ্বান সমগ্র জনপদের কাছে আল্লাহর নবীগণ বলেছেন, সকল যুগে। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব গোষ্ঠীর উদ্দেশ্যে, বাকিরা ছিল এক একটা কওম, এক একটা জাতির জন্য। ফামিনহুম মান হাদাল্লাহ, এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা এই দাওয়াতের মাধ্যমে ওই জনপদের কিছু মানুষকে ইমানের নেয়ামত, ইমানের দৌলত বকশিশ করলেন। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, আর কিছু তাদের বাপদাদার রসুম রেওয়াজের উপরে ইসরার করল, বাড়াবাড়ি করল, জিদ ধরল, উহার উপরেই প্রতিষ্ঠিত রইল। আল্লাহ তাআলার কথা বলার বাচনভঙ্গি দেখেন, লক্ষ্য করেন, কোরআন শরীফ থাকলে খুলে দেখেন। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। এই দাওয়াতের ফলে কওমের কিছু মানুষ, জাতির কিছু লোক হেদায়েতের পথে এগিয়ে আসলো, আল্লাহ তাদেরকে হেদায়েত বকশিশ করলেন। ومنهم من حقت عليه الضلالة, and the others, অপরপক্ষে আর কিছু মানুষ বাকিরা, they were, তারা রয়ে গেল কিসের উপরে? গোমরাহির উপরে তারা প্রতিষ্ঠিত রইল। এরর ওয়াজ ডিও, তাদের জন্য গোমরাহি অবতারিত হয়ে রইল, তারা হেদায়েতের পথে আগালো না। ফাসিরু ফিল আরদ, ট্রাভেল ইন দ্য ল্যান্ড, জমিনকে বিচরণ করে দেখো। নবীদের দাওয়াত অস্বীকারীদের কি পরিণতি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম খুবই তাৎপর্যপূর্ণ। নাহাল হচ্ছে মৌমাছি। আল্লাহ তাআলা কোরআন শরীফ যে সূরা, সেই সূরা থেকেই নাম নেন সাধারণত। এটা ছাড়াও ব্যতিক্রম আছে, তবে এটাই সাধারণত। ওয়াওহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ তাআলা বলেন আমি মৌমাছিদেরকে ইন্সপায়ার্ড করলাম, ওহী করলাম। ওহী এক একজনের কাছে এক এক রকম। মৌমাছির কাছে আল্লাহর ওহী মৌমাছি যেরকম সেরকম। ইন ইত্তাখাযী মিনাল জিবালি বুয়ুতা, আমি তাদেরকে ওহী করে দিলাম যে তোমরা গৃহ নির্মাণ করো। কোথায়? গাছের উপরে, একেবারে পাহাড়ের উপরে, মানব বসতির ভিতরেও।
ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন, তোমরা জিবালের উপরে, গাছের চূড়ায় অথবা মানব গৃহের ভিতরেও তোমরা মৌচাক রচনা করো। এই আয়াত থেকেই মৌমাছি, এবং এটা একটা রূপক অর্থেও তাফসীরকারীরা কেউ বলছেন কোরআন শরীফ সমগ্র আহাল কিতাবের, আল্লাহর শত শত পয়গাম্বরের কিতাবের মধু আহরণ করে কোরআন শরীফ হল সমস্ত মধুর হেদায়তের মৌচাক। সমস্ত কিতাবের ক্লিয়ার হানি এই মৌচাকে জমা করা হয়েছে। কোরআনের এক অর্থ হচ্ছে জমা করা, গ্যাদার করা। সুতরাং কেউ কেউ বলেন এটা একটা তাৎপর্যপূর্ণ নাম। মৌমাছি যেমন করে সমগ্র কিতাব ফুল থেকে যেরকম মধু আহরণ করে, আল্লাহ সমস্ত কিতাবের মধু ক্লিয়ার হানি এ আখরি কিতাবের মৌচাকে জমা করে দিয়েছে। মৌমাছির ফুল থেকে মধু আহরণ করে তার জারক রস মিশ্রিত করে এমন এক জিনিস তৈরি করে যেটা শেফাউন লিন্নাস, যেটা মানব জাতির জন্য উপাদেয় এবং কল্যাণপ্রদ রোগের শিফা। আল্লাহ তাআলা কোরআন শরীফকেও তাই বলছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, ও দ্য পিপল, টিচিং ফ্রম ইউর লর্ড has come to you. It's a healing. ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, হৃদয়ের রোগের ইহাই হলো চিকিৎসা। মানব দেহের চিকিৎসা তো মানুষের আবিষ্কার করতে পেরেছে। আজ পর্যন্ত মানব হৃদয়ের যত রোগ আছে, কোরআন শরীফ ছাড়া, আল্লাহর ওহী ছাড়া এই রোগের কোনো চিকিৎসা কারো কাছে জানা নাই। শিফাউল লিমা ফিস সুদূর, শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন হচ্ছে আল্লাহর হেদায়েত, হচ্ছে হিলিং, হিলিং হোয়াট ইজ ইন ইউর হার্টস। হৃদয় রোগের চিকিৎসা হলো আল্লাহর এই কিতাব, সর্বশেষ কোরআন। এরপরে وَهُدًى وَرَحْمَةً لِّلْمُؤْمِنِينَ, it is a guidance and mercy for all the believers. যদিও সবার জন্যই ছিল কোরআন শরীফ হেদায়ত, কিন্তু তারা যারা হেদায়ত গ্রহণ করল না তাদের জন্য তো কোরআন শরীফ হেদায়ত দিবে না। তো আসেন এবার আমি এবার আয়াতগুলোর কাছে তাৎপর্য ব্যাখ্যা একটু করে যেতে চাই, আমার জন্য, আপনাদের জন্য। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আগে বলেছি আল্লাহ নিশ্চিত সহকারে বললেন যেমন কোনো জনপদ নাই যাদের কাছে রসুল বাস করে নেয়। বাস শব্দের অর্থ রেইজড করা। যেমন কোরআনে বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা কি আরেকবার জীবিত হওয়ার বিষয়ে সন্দেহ করো? বাস, আল্লাহ বলছে বাস করেছি। এই জনপদ মরে গিয়েছিল, মানবতা মরে গিয়েছিল, অসভ্যতা বর্বরতা পৃথিবীকে চেয়ে নিয়েছিল। মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে খাড়া করে দিয়েছি ওই মানবতার মৃত্যু জনপদ থেকে। নবীদেরকেও তাই, বাস। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, সমগ্র মানবতার উপরে আল্লাহর সর্বোৎকৃষ্ট নেয়ামতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি বাস করলাম অন্ধকারের ভিতর থেকে, যাকে আমি খাড়া করে দিলাম যেখানে মানবতা মরে পচে গলে গিয়েছিল। উলঙ্গ অবস্থায় যখন আল্লাহর কাবা তোয়াফ করা হচ্ছিল, শত শত দেবতা যখন আল্লাহর কাবার তৌহিদের গৃহে আশ্রয় নিয়েছিল, ওই জনপদের ভিতর থেকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমি খাড়া করে দিলাম। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, ওয়ালাকাদ বা'আসনা,
তাই আপনারা বুঝলেন, বাস শব্দ দিয়ে আল্লাহ তাআলা শত শত কথা বলে দিয়েছে। ফি কুল্লি উম্মা, প্রত্যেকটা জনপদের কাছে রসুল গিয়েছে। আর যাদের কাছে যায় নাই, অবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমগ্র মানবতার জন্য রসুল হয়ে এসেছে। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য, মানব গোষ্ঠীর জন্য রসুল। কেউ এরকম ছিল না, সকল ছিল তাদের উম্মার জন্য। যেমন তারা তাদেরকে দাওয়াতও দিয়েছেন তাদেরকে, যেমন ওয়াইলা সামুদ আখাহুম সালেহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, এ জাতি। যেমন শোয়েব আলাইহিস সালাম তার জাতিকে বললেন, মদায়ানবাসীকে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শোয়েব আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী কবুল করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়াইলা আদিন আখাহুম হুদ, হুদ আলাইহিস সালাম কাছে আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো। তিনি তার জাতিকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, প্রত্যেকে ইয়া কওম ইয়া কওম ইয়া কওম। শুধু আখরি রসুল বললেন, ইয়া আইয়ুহান নাস। এই কথা বলার জন্য আল্লাহ ১৬ লক্ষ পয়গম্বরকে অনুমতি দেয় নাই। তারা ছিলেন কওমি পয়গম্বর। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আলমের জন্য পাঠিয়েছে। ১৬ লক্ষ পয়গম্বরের পয়গম্বরই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মহাসমুদ্রে হারিয়ে গেছে। তারা দাওয়াতও গুরুত্বপূর্ণ, কিন্তু কথা একটাই। আদম আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামও সে কথাই বললেন, আনা ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই কথার উপরে ঈমান আনো। কিসের ঈমান আনছি? এই কথাটা না বুঝে যদি ঈমান এনে থাকেন, আবার বুঝে ঈমান আনা লাগবে। ঈমানের জন্য এলম ফরজ, জানা বুঝা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কিছুই বুঝে নাই, আল্লাহর কসম খেয়ে বলছি, ঈমান পরিপূর্ণ হয় নাই। অপূর্ণ ঈমান কিয়ামতের জমিনে চলবে না, টিকবে না। এই সমস্ত ঈমানের দাবি প্রত্যাখ্যিত হবে। আল্লাহ দুনিয়ায় কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন যে এই সমস্ত ঈমান নয়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেরা বলছে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে। আল্লাহ বলছেন যে বলে দাও, এদের ঈমান গ্রহণযোগ্য হয় নাই, আমি এদেরকে মুমিন বলি না, এরা মানুষ। সমস্ত পয়গম্বর একটা কথা বললেন। কথাটা কি গুরুত্বপূর্ণ? যে কথার উপরে আমরাও ঈমান এনেছি, না আনলে আনতে হবে, বুঝে শুনে আনতে হবে। আদমশুমারির খাতায় মুসলমান, আমার আব্বার নাম মুসলমান, দাদার নামও মুসলমান। মুসলমান হওয়ার জন্য বাপ মুসলমান হওয়া শর্ত নয়, দাদা মুসলমান হওয়া শর্ত নয়। শত শত পয়গম্বরের বাপ মুসলমান ছিল না, নবীরই ছিল না। সবচেয়ে বেশি পরিচিত তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। মূর্তি পূজকের ছেলে, মূর্তি বানায়, মূর্তি শুধু পূজা করে না, মূর্তি বানায় নমরুদের দরবারের ধর্মমন্ত্রী। আজর ভাস্কর্য নির্মাণকারী। এখন আবার বাংলাদেশেও ভাস্কর্য নির্মাণের দলিল আসতেছে। কি জাতের আলেমেরা ফতোয়া দেয় ভাস্কর্যের সাথে শিরিকের সম্পর্ক নাই? তুমি কোন দেশের মুফতি? শাহরিয়ার কবির কিভাবে কথা বলতে সাহস করে? বেয়াদব! আল্লাহর দ্বীনের উপরে, কোরআনের উপরে কথা বলার কি অধিকার তোমাকে এই জাতির এই জনপদ দিয়েছে? সুতরাং জাতির পছন কতটুকুতে পৌঁছে গেছে?
টকশোতে এসে আলেমদের উপরে, গায়ের উপরে, মাথার উপরে, চোখের দিকে আঙ্গুল তুলে কথা বলে, কি দুঃসাহস! বেদনায় সমস্ত শরীর আমার রি রি করে ওঠে। এই ভাস্কর্য আর মূর্তি নির্মাণকারী আজরের পরিবার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েছিল। আর তিনি আল্লাহর কাছে বললেন যে পরওয়ারদিগার, আমাকে আমার আওলাদদেরকে মূর্তি থেকে দূরে রাখো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশ, যে কাবাগরে 360 দেবতার ভাস্কর্য আর তাদের মূর্তি ছিল, আল্লাহ তাআলা সমস্ত মূর্তির গায়ের উপর আঘাত করেছে। তবে সেটা করার জন্য মক্কা বিজয় হওয়া লাগবে, তা না হলে তো প্রতিবাদ করা যাবে, বিরোধিতা করা যাবে, হিজরত করা যাবে, মূর্তি ভেঙ্গে যুদ্ধ করা যাবে না। এটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতা যারা বলেন যে এরা তো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্যই আল্লাহর দ্বীনের কথা বলে, কি জাতের জাহেল এগুলো! তাহলে পয়গম্বর কি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছিল? যদি মনে করেন তো বলে তাই। জমিনের উপরে মানুষের আইন চলবে, আর এরা বলছে যে জমিনের যার তার আইন চলবে। এর চাইতে বড় রাজনীতি কি? সমস্ত পয়গম্বর তো এই রাজনীতি করেছে। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সূরা আরাফ 54 আয়াত। আপনি জমিনের উপরে আপনার বিধান চালাবার, আপনার বাপের আইন চালাবার কে আপনি? আপনার আব্বা কি জমিন পয়দা করেছে? মানব সৃষ্টি করেছে? আপনার বাবা যেমন করে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও করে নাই, কারো বাবা করে নাই, তাদেরকেও বানানো হয়েছে। আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তিনি ছাড়া আকাশ জমিনে আর কোনো খালেক নাই, লা খালেকা ইল্লাল্লাহ। সুতরাং বিধান জারি করতে হলে খালেক হওয়া লাগবে, সৃষ্টি করা লাগবে। আপনার সৃষ্টির উপরে আপনার বিধান আপনি চালাতে পারবেন। এই কথা যে সমস্ত আলেমেরা আজও বুঝলো না, তাদের কথা বলার কোনো অধিকার নাই। এই জাতি তাদেরকে কানে ধরে স্টেজ থেকে নামিয়ে ফেলা উচিত। কি তুলনা দেন আপনি? ঘরের ভিতরে কি পুতুল নাই বাচ্চারা খেলে, সেগুলা রেখে আপনি কেন ভাস্কর্যের বিরুদ্ধে বলেন? কি জাতের আলেম তুমি? তোমার সাথে তো বাদাম বিক্রেতা আর ছাগল বিক্রেতা অনেক ভালো। তুমি কি ওয়াজের ব্যাপারী হইছ? সমস্ত পয়গম্বর বললেন যে জমিনের উপরে আল্লাহর বিধান চলবে, আল্লাহরই আইন চলবে। আলা লাহুল খালক ওয়াল আমর, এই কথা বলে নাই কোনো পয়গম্বর নাই। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। নবীগণ কি দাওয়াত নিয়ে আসলো, কি কথার দিকে দাওয়াত দিলেন? আপনি আর আমি কি কথার উপরে ঈমান আনলাম? আমি বলতে চাই, ঈমানকে আজকে ভালো করে বুঝেন, পয়গম্বরদের কথার উপরে আমার ঈমান আনা হয়েছে কিনা। কি দাওয়াত দেন, নবীওয়ালা কাজ করেন। একেবারে সমস্ত কথাগুলো বেদলিল, কোনো দলিল নেই, কিছু নেই। দলিল তো আল্লাহর কিতাব, দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যুগের জন্য ইব্রাহিম আলাইহিস সালামও দলিল নয়, ঈসা আলাইহিস সালাম দলিল নয়। সমস্ত পয়গম্বরের দালিলিক কোনো অধিকার আর নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের নবুয়ত খতম করে দিয়েছে, আখেরি রাসূল এসে গিয়েছে। তিনিও কি বলেন? আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বন্দেগী চলবে শুধু আল্লাহর, আনুগত্য চলবে শুধু আল্লাহর, ইবাদত চলবে শুধু আল্লাহর। এটা আল্লাহর অধিকার গোলামের উপরে, সৃষ্টির উপরে আল্লাহর অধিকার যে আমি ছাড়া কারো গোলামি করতে পারবে না, বন্দেগী করতে পারবে না, ইবাদত করতে পারবে না। সেটা মাল দিয়ে হোক, জান দিয়ে হোক, আনুগত্য দিয়ে হোক, কোন প্রকারের বন্দেগী জায়েজ নাই। হারাম, হারাম এবং হারাম। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা এই কথার দালিলিক জবাব দিচ্ছে কোরআনে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, আমার বন্দেগী করো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করলাম আমি। ইবাদত করো তার, বন্দি করো তার। আল্লাহ ছাড়া যাদের বন্দেগী চলছে এরা হচ্ছে তাগুত।
এরা কাফের নয়, মুশরিক নয়, এর চাইতেও ভয়াল। অনেক মুসলমানের নাম আছে কিন্তু সেও তাগুত। অনেক আলখিল্লা পাগড়িদারি মানুষ আছে, সেও তাগুত। সে কাফের নয়, মুশরিক নয়, সে তাগুত। তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ উম্মতের। সমস্ত পয়গম্বরের যুদ্ধ ছিল তাগুতের বিরুদ্ধে। নবীরা তাই বললেন, আল্লাহর বন্দেগী চলবে, ওয়াজতানিবুত তাগুত, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে, রিভোল্ট করো তাগুতকে। তাগুতের সাথে সম্পর্ক, খোদার জমিনের উপরে আল্লাহ ছাড়া মানুষের আইন জারি করতেছে, তাদের পক্ষে তুমি কালতি করো, তাদেরকে সহযোগিতা করো, তাদের পক্ষে সাফাই গাও। 1 নম্বরের তাগুতের পূজা। এই কথা বলার ভিতরে এই সাপোর্ট, এই সমর্থন, এ সব কিছুই তাগুতের পূজা। নবীগণ বললেন আল্লাহ ছাড়া কার বন্দেগী চলবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে ছিলেন হযরতে মুআয রাসূলের সাথে। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআক্কারাতির রাহল। মুআয হাদিসের বর্ণনা করে, ইমাম বুখারী নিয়েছে হাদিস। আমি এবং রাসূলের মাঝখানে উটের হাওদা ছাড়া আর কেউ ছিল না, কোনো পার্থক্য ছিল না। ফাকালা ইয়া মুআয, হে মুআয। ফাকুলতু লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, কেন আমাকে ডেকেছেন? আমি তো আপনার সাথেই রয়েছি। রাসূলুল্লাহ কিছুই বললেন না। সুম্মা সারা সাআতান, উট চলতে আছে, রাসূলুল্লাহ কিছুই বলতেছে না। আবার বললেন, ইয়া মুআয। ফাকুলতু লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আমি আবার বললাম, যে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে রয়েছি, আমারে কি জন্য ডেকেছেন? সুম্মা সারা সাআতান, নবী পাক কিছু বললেন না, উট চলতে আছে। তৃতীয়বার প্রশ্ন করার ডাক দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয, মুআয তুমি জানো কি? হাল তাদরি মা হাক্কুল্লাহ আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ, গোলামদের উপরে আল্লাহর কি অধিকার তুমি জানো কি? ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবীদের কথা বলার এটাই আদব ছিল। উট চলতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, শুনে রাখো, বান্দার উপরে আল্লাহর একটি মাত্র অধিকার, একটি মাত্র অধিকার সমস্ত গোলামের উপরে আল্লাহর। এই অধিকার কাকেও দেয়া যাবে না। মা হাক্কুল্লাহ আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ, তুমি কি জানো সে অধিকার কি? ফাকুলতু, আমি বললাম, মুআয বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, ইন্না হাক্কাল্লাহ আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে একটাই, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, তারা আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করবে না। বান্দারা শুধু আল্লাহরই বন্দেগী করবে এবং উহার ভিতরে আর কাকেও অংশ দেবে না, শিরিক করবে না। সুতরাং সমস্ত আম্বিয়া ইকরাম একতার দাওয়াত মানব জাতির কাছে পেশ করলো, বন্দেগীর ভিতরে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর অংশ নাই। তোমরা শত শত দেবতা তৈরি করেছ, শত শত মানবের পূজা করছ, জেনে অথবা না জেনে। সুতরাং আজকের আলোচনায় আমি বলতে চাই, ঈমান এনেছি যে কথার উপরে, সে কথার মূল কথাই বলা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথা বলা হচ্ছে, আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই কথাকে বুঝে শুনে ঈমান আনতে হবে। ১.৫ লক্ষ পয়গম্বরের এই দাওয়াত, এই আওয়াজ। সূরাতুন নাহল, কোরআন শরীফের ৩৬ নম্বর ১৬ নম্বর সূরার ৩৬ আয়াত। আমি জানিয়ে দিচ্ছি, পড়ার জন্য আবার বলছি। যারা নিজেদেরকে বলে করেন যে আমরা নবীদের দাওয়াত দিচ্ছি, আমি তোমাদেরকে বলছি, কোরআন শরীফের এই আয়াতের মানদণ্ডে
তুমি কিসের দাওয়াত দিচ্ছ তুমি নিজেই ফয়সালা করো। তোমার কলেমার তরজমার অর্থ কি কে বলছে? আল্লাহর কিতাব কি বলে, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস কি বলে, আর তুমি আমি কি বলি? যে আল্লাহ তাআলার বন্দেগী চলবে সে আল্লাহর পরিচয় কি? কাফেররা জিজ্ঞাসা করল, মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় কি? আল্লাহর ছেলে মেয়ে কি? আল্লাহর বাপের নাম কি? প্রশ্ন করে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আমার বাপের নাম তুমি কি বলতে পারবে? আমার জবাব আমি দিচ্ছি, শোনো। কুল, বলে দাও পৃথিবীর মানব মণ্ডলীকে, কিয়ামত পর্যন্ত আনেওয়াল ইনসানকে বলো, জিন্নাতেরে বলো, প্রশ্নকারীকে বলো। কুল, এটা কিয়ামত পর্যন্তের জন্য জবাব। এই জাতের আয়াতগুলো খুবই ভয়ঙ্কর। কোরআন শরীফের 300-এর উপরে এই জাতের আয়াত রয়েছে কোরআনে কুল শব্দ দিয়ে। আল্লামা সুয়ুতি তার ইতকানে বলেন এগুলো কোরআন শরীফের ভয়াল আয়াত। এ কোলের ভিতরেই এক একটা কিতাব আছে, যত প্রকারের প্রশ্ন সব প্রশ্নের জবাব। কুল, বলো ওয়াল্লাহু আহাদ, বলো কি আল্লাহ ইজ ওয়ান। তোমরা আল্লাহর পরিচয় জানতে চাচ্ছ? আল্লাহ হচ্ছে তিনি যিনি এক এবং একক। এগুলো এমন মানদণ্ড আল্লাহ তাআলা বলতেছেন, 4টে মানদণ্ড বললেন সূরা ইখলাসের ভিতরে। এর একটা মানদণ্ডে পৃথিবীর কোনো সৃষ্টি উতরে যেতে পারবে না। জিব্রাইল পারবে না, 1,24,000 পয়গম্বর পারবে না, কোনো মানব পারবে না, দানব পারবে না। এগুলো শুধু আল্লাহরই বৈশিষ্ট্য। পৃথিবীতে এমন কোন সৃষ্টি আছে যে বলতে পারছে আমি ছাড়া আমার আর কোনো সমকক্ষ, অথবা আমি এক এবং একক? নবীরা তো 1.25 লক্ষ, এক কেমনে হবে? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা তো রসুলদের ভিতরে কোনো তারতম্য করি না। ইব্রাহিম আলাইহিস সালামও রসুল ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রসুল ছিলেন, সকলেরই এক দাওয়াত। শুধু নবুয়তের বিস্তৃতি কারো বেশি কারো কম। জিব্রাইল, মিকাইল, লক্ষ লক্ষ ফেরেশতার ভিতরে জিব্রাইল একজন। জিব্রাইলের মর্যাদা বেশি, কিন্তু জিব্রাইলের চাইতে অনেক বড় ফেরেশতা রয়েছে যারা আরশ বহন করে। আল্লাহু আকবার। আল্লাহর আরশ বহন করা কি? যে আরশের কাছে সমগ্র পৃথিবী, আকাশ জমিন আল্লাহর আরশের কাছে এক বালিকণা। আরশ কত বড়! সে আরশ বহন করছে যারা নিজের ঘাড়ে গর্দানের উপরে আল্লাহর আরশ বহন করে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কিয়ামতের মাঠে আল্লাহ আরশ বহন করা অবস্থায় মানব জাতির উপরে আল্লাহ তাআলার আরশ থাকবে। আল্লাহ সেখান থেকে কথা বলবে। এগুলো ছাড়াও আল্লাহ তাআলা কথা বলতে পারতেন, এটা আল্লাহর মর্যাদা। সুবহানাল্লাহ। তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি অনন্ত, তিনি এটার্নাল, তিনি অ্যাবসলিউট। হি ইজ অ্যাবসলিউট, এটার্নাল অ্যান্ড ওয়ান্টলেস। সামাদ হচ্ছে যার কোনো প্রয়োজন নাই, যিনি সমগ্র মানব জাতির সৃষ্টিকুলের প্রয়োজন মিটাইতে থাকে। কেউ কি আছে এরকম? একটা সৃষ্টির প্রয়োজন মিটাইবার ক্ষমতা তামাম সৃষ্টির আছে। একটা সৃষ্টির, একটা কীট পতঙ্গের আহার পৌঁছে যেতে পারবে। মনে করেন করোনা ভাইরাস, সে কি খেয়ে বাঁচে? তারা তো জীবন আছে ভাইরাসের। তার নাকি পাখাও আছে, এখন বলতেছে বিজ্ঞানীরা। শাশ্বতের উপরে তার রূপ ধরা পড়ছে। এরা গবেষণা করতেছে এই রূপের উপরে, এই জাতির উপরে। ভ্যাকসিন বাইর করেছে, এটা অন্য উপরে ক্রিয়াশীল নয়। কি বানালো আল্লাহ তাআলা? কি বানাইছে সেটা বুঝো গিয়ে আগে, আল্লাহরে বুঝার আগে। প্রিয় ভাই বোনেরা, সমাদ, আল্লাহ বলছে আমি সমাদ, সৃষ্টি জগতের হাজত পুরা করতেছি আমি। আমার কোনো হাজত নাই, আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রয়োজন নাই এই কথা বলার কারো কোনো সাহস আছে? তোমার থাকার প্রয়োজন আছে, তোমার বাঁচার প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য কত কিছু প্রয়োজন। আল্লাহ ছাড়া কে যোগান দিচ্ছে এগুলো?
প্রয়োজন নাই। আল্লাহু আকবার, এটাই তো আল্লাহ। তাকে কেউ সৃষ্টি করে নাই, যার কোনো প্রয়োজন নাই। অনন্তকাল থেকে ছিল, অনন্তকাল থাকবেন। কুল্লু শাইইন হালিক ইল্লাল্লাহ, সব নিশ্চিহ্ন হয়ে যাবে শুধু আল্লাহর জাত ছাড়া। যেমন কিছুই ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন, আবার কিছু থাকবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি begets not nor was he begotten, তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই। কোনো সংসার পরিবার আল্লাহ তাআলার নাই। জন্মদান, জন্মগ্রহণ করা, এগুলো যার আছে সে তো আল্লাহ হতে পারবে না। তে জন্ম দে, সে তো আরো খোদার জন্ম দে, খোদার ছেলে মেয়ে। কি করে আল্লাহ সম্পর্কে তোমরা এই ধারণা করো? সুবহানাল্লাহ, আল্লাহ এগুলো থেকে পবিত্র। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নাথিং, নান ইজ কম্পারেবল টু হিম, কিছুই আল্লাহর সমকক্ষ নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখ কি তোমার আমার চোখের মতো? উহার মতো, এরকম আল্লাহর মতো বলার মতো কোন চিজ আকাশে নাই, জমিনে নাই, চিন্তার জগতেও নাই। সেটা কিরকম? সেটা যেরকম সেরকম, আল্লাহর মতোই। হাত আল্লাহর মতোই, চোখ আল্লাহর মতোই। এগুলোর বিষয়ে কোনো চিন্তা গবেষণা করা জায়েজ নাই। এগুলো মানব জাতির জ্ঞানের অগম্য। সে আল্লাহর বন্দেগী চলবে। তিনি গায়েব, তিনি জাহের হবেন কিয়ামতের মাঠে। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ আওয়াজ দেবেন, বল আজকে রাজত্ব কার? আল্লাহর আওয়াজ সবাই শুনবে। আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার সাহস হবে না কিয়ামতের মাঠে কোনো মানব দানবের। আল্লাহ থেকে জবাব আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কাহ্হারের রাজত্ব চলছে। আল্লাহর আওয়াজ সবাই শুনবে, ওটা কিয়ামত থরথর করতে থাকবে। সে আল্লাহর বন্দেগী চলবে। সে আল্লাহই সৃষ্টি করেছেন, সে আল্লাহই লালন করে। কেউ কি রব আছে? কেউ কি লালন করতে পারে? লালনের নামে তো সন্তানকে কিছু করতেছে মা কি এক ফোঁটা দুগ্ধ তৈরি করতে পারবে তার স্তনের ভিতরে? যে খাবার খেয়ে অন্যেরা খাচ্ছে, পিতা খাইতেছে, তাদের স্তনে তো দুধ আসতেছে না। আর ছেলেটা জন্মগ্রহণ করার আগে তো দুধ আসে নাই। কে জন্ম দিচ্ছে? কে দুধ তৈরি করতেছে সন্তানের জন্য? কে লালন করে? কে মায়ের ভিতরে এই মায়া সৃষ্টি করলো? সুতরাং সেই আল্লাহ পরবর্তীকারের বন্দেগী করো নিঃশর্তভাবে এবং শিরিক মুক্ত অবস্থায়। ভাই বোনদেরকে বলতে চাই, আজকে ঈমান আনতে হবে এইভাবে যে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর বন্দেগী করব না, কারো আইন মানব না। লা ইলাহা, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই। ইলাহা মানে হুকুমদাতা, ইলাহা মানে সার্বভৌমত্বের মালিক। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নবীগণ সে আল্লাহরই দাওয়াত দিলেন, আনাবুদুল্লাহ, এই আল্লাহর অধিকার হচ্ছে, এই আল্লাহর, তোমাদের কাছে আল্লাহর দাবি হচ্ছে তোমরা আল্লাহ তাআলারই বন্দেগী করবে। ওয়াজতানিবুত তাগুত, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে, যারা আল্লাহর বন্দেগী করতে দেয় না, নিজের বন্দেগীর দিকে মানুষের ডাকে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও মুসা, ফেরাউনকে দাওয়াত দাও, সেই জমিনের সবচেয়ে বড় তাগুত। সে নিজকে রব বলে ঘোষণা দিয়েছে। কেউ নিজে রব দাবি করছে, তারাও তাগুত। যারা তাগুতকে স্বীকার করতেছে এরা তাগুতের গোলাম, এটা আল্লাহর গোলাম নয়। যারা ফেরাউনের ইজ্জতের কসম করে মুসার সাথে মোকাবেলা করতে এসছে। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা যদি ঈমান আনতে চাও আল্লাহর উপরে, তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। তাগুতের সাথে ঈমান, তাগুতেরও কিছু আল্লাহরও কিছু না। সমস্ত তাগুতকে অস্বীকার করো, আল্লাহরই শুধু স্বীকার করো। লা ইলাহা, এখানে ইলাহা মানে তাগুত, মানে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে সেগুলো। বন্দেগী পাওয়ার জন্য
দাবিদার ব্যক্তি তাগুত, যারা মনে করে যে আমাকে পূজা করো, আনা রব্বুকুমুল আলা, এই জাতের দাবিদার সমস্ত ফলস গডস, এরা হলো তাগুত। এদের বিরুদ্ধে বিদ্রোহ করো। এদের বিরুদ্ধে বিদ্রোহ করতে গেলে তো সংঘাত অনিবার্য। নমরুদ, ফেরাউন, আবুল আহাব, এগুলো এক এক যুগের। আবুল আহাব, আবু জেহেল যখন ইন্তেকাল করলে হুজুর বললেন আমার উম্মতের ফেরাউন ইন্তেকাল করেছে, ফেরাউন কতল হয়ে গেছে। এসব তো বলছে ইমাম বুখারী বলছেন যে হুজুর বললেন আমার উম্মতের ফেরাউন। তাহলে যুগে যুগে ফেরাউন আসবে, সব তাগুতেরাই ফেরাউন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো আল্লাহ তাআলার উপরে, আউলিয়াহুমুত তাগুত, আল্লাহকে অস্বীকার করে তাগুতের বন্ধু বানাইলো। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা তো আলো থেকে অন্ধকারের ভিতরে ঢুকে গেল। কি জাতের গুটগুটে অন্ধকার। আর যারা আল্লাহর উপর বিশ্বাস করলো, তাগুতকে অস্বীকার করলো, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন এক রশি ধারণ করলো, যারা আল্লাহরে ধরলো তারা এমন এক রশি ধারণ করলো যে এটা কখনো ছিঁড়ে যাবে না, কোনো অবস্থায় বিচ্ছিন্ন হবে না। ভাই বোনদেরকে বলতে চাই, তাগুত ভালো করে চিনতে হবে। আমি বলি সিল্লার পর সিল্লা দিতে আসো, কিসের দাওয়াত দাও? তুমি কি কোনোদিন বলছো আনা ইবুদুল্লাহ ওয়াজিদানিবুত তাগুত, বন্দেগী করো আল্লাহর, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে? তারা বলে যে আমরা তো এই কথা বলি, আমার ভাইয়েরা অনেকে বলেন আনা ইবুদুল্লাহ, আল্লাহর বন্দেগী করো রসুলের তরিকায়। এটা তো দাওয়াতের অর্ধেক। সমস্ত পয়গম্বরের দাওয়াত ওয়াজিদানিবুত তাগুত, দ্বিতীয় অংশ, এটা বলেই নেই কোনোদিন। এরা হলো দাওয়াত চোর, এরা ইমান চোর। এরা ইমানের অর্ধেক অংশ বলে আর বাকি অংশ বলেনি। আনা ইবুদুল্লাহ 4 মাস পর্যন্ত শুধু এই কথার উপরে তলকিন চলের। কখন বলবে ওয়াজিদানিবুত তাগুত, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে, সম্পর্ক বিচ্ছেদ করো তাগুতের বিরুদ্ধে, তাগুতের সাথে, সমস্ত তাগুতের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করো। তো তাগুতকে তো চিনতে হবে। তাগুত তো কোনো আফ্রিকার জঙ্গলের প্রাণীর নাম নয়। তাগুত তো কতগুলো মানুষ, তাদের আচরণ তাদেরকে তাগুতের পর্যায়ে নিয়েছে। যেমন ফেরাউন, তার কসম খেয়ে জাদুঘররা মুসার মোকাবেলা করে। যেমন শয়তান, ফাবে ইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ তোর রবুবিয়তের কসম, আমি আদমের সন্তানদেরকে জান্নাতে যেতে দেব না। 1 নম্বরের তাগুত, যে নিজের নাফরমান হয়ে গেল। শুধু তাই নয়, শুধু কাফের হলো না, বরং বলল যে আল্লাহ তোর রবুবিয়তের কসম, তোর বন্দাদেরকে জান্নাতে যেতে দেব না, তোর পথে চলতে দেব না। এই তোর পথে চলতে দেব না, এই জাতের শপথ গ্রহণকারীরাই, এই জাতের আমলকারীরাই তাগুত। 1 নম্বরের তাগুত হলো শয়তান। তাগুত চিনেন আজকে? 2 নম্বরের তাগুত হলো মান গায়্যারা হাকাম আল্লাহ, যারা আল্লাহর হুকুমকে বদলাই দে। আল্লাহ কি হুকুম দিল? হাল্লাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসা হালাল, সুদ তোমাদের জন্য হারাম। যদি কেউ বলে যে সুদ ছাড়া কি এখন চলবে, এই কথা বলার সাথে কি আর ঈমান থাকে? এই কথা বলার সাথে সেই কথা বলতে চায় খোদার বিধান চলবে না। খুব ভালো করে বুঝেন। লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলছে এই কথা বলার অধিকারই নেই কারো, আমার সৃষ্টির উপর তো আমি কথা বলবো। তুমি যে বললো যে এটা চলবে না, আল্লাহর এই আইন চলবে না, এই কথা যারাই বলবে তারাই তাগুত, তারাই খোদাদ্রোহী, তারাই ইমানের গণ্ডি বহির্ভূত। 3 নম্বরের তাগুতকে আল্লাহর বিধানের পরিবর্তে মানব রচিত আইনের উপরে ফয়সালা করে। যত রকমের সমস্যা আছে সমাধান তো আল্লাহর কিতাবে আছে। মারামারি, খুনাখুনি কি
আল্লাহ তাআলার জিজ্ঞাসা করো কোরআন শরীফে কি বিধান। আল্লাহ তাআলার বিধানে তার ক্ষমা নাই, তুমি তার ক্ষমা করো। তুমি দেশের কোন প্রেসিডেন্ট? হত্যাকারীকে তোমার ক্ষমা করার কি অধিকার? 30টা মার্ডার কেসের আসামিকে তুমি ক্ষমা করে দিচ্ছ রাষ্ট্রপতি। তোমার রাষ্ট্রপতির কোনো অধিকার আছে? হ্যাঁ, দেয়াত নিয়ে হত্যা যাদের করা হয়েছে, যার সন্তান অথবা যাকে হত্যা করেছ তার সন্তান, সে যদি বলে যে ঠিক আছে এত হাজার জরিমানা দিল, এত টাকার দেয়াত গ্রহণ করলো, এর বিনিময় নিল, তারা ক্ষমা করতে পারবে। তারা হচ্ছে সুলতান। দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রীর কোনো অধিকার নাই কোনো হত্যাকারীকে ক্ষমা করার। হত্যাকারীকে ক্ষমা করাকে আল্লাহ বলছে যে হত্যাকে দুনিয়ার উপরে জীবিত রাখা। আল্লাহ তাআলার বিধান কি বলে আর তুমি কি বলো? সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার বিধানকে যারা বদলাই দেয়, আল্লাহর বিধানের পরে যারা নিজেদের বিধান মোতাবেক, বলছে না যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান হচ্ছে হত্যাকারীকে হত্যার কিসাস গ্রহণ করো। ফিল কিসাসে হায়াত ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, হত্যাকারীকে হত্যার ভিতরে মানব জাতির জীবন নিহিত আছে। আল্লাহ কি বলে, তুমি কি বলো? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা বিধান দেয়, যারা আইন রচনা করে, যারা হুকুম দেয়, এরা তাগুত, এরা তাগুত, এরা তাগুত। আর তাগুত কারা? যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর দিকে মানব জাতিকে আহ্বান করে। আজকে তো সব আল্লাহ ছাড়া গায়রুল্লাহর দিকে ডাকা হচ্ছে। আমার বাবার দিকে আসো, আমার স্বামীর দিকে আসো, আমার বড় ভাইয়ের দিকে আসো, আমাদের মুরব্বীর দিকে আসো। তোমাদের মুরব্বী কি খোদা নাকি? তোমার বাবার নাম কি ইলাহ? তুমি একথা কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না? মান্দা কে যে কেউ ডাকে নিজের নফসের দিকে, আও গায়রিহি, বা অন্য কিছুর দিকে, অন্যের কিছুর দিকে, ওই দফার দিকে, সেই দফার দিকে, বেগাইরে মা আল্লাহ তাআলার হেদায়ত, আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছুর দিকে মানব জাতিকে যারা আহ্বান করে, তারা তাগুত। ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, মানুষের রচিত আইনের দাওয়াত দাও, মানুষের রচিত আইনের সংগঠন করো, মানব রচিত আইন কায়েম করার জেদ্দোজাহাদ করো, আল্লাহর কসম তুমি ঈমানের গণ্ডির ভিতরে নাই। আল্লাহর কোরআন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, তাকে দিয়ে জাহান্নামের ইন্ধন, প্রথম লাকড়ি, প্রথম জাহান্নামের আগুনকে দাহ করা হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা করে, যদিও সে নিজের মুসলমান বলে পরিচয় দেয়, আল্লাহর পয়গম্বর বলছে আল্লাহর কসম, সে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সে তাগুত, তারাও তাগুত। ওমান উবিদা ওয়া হুয়া রাযিন আন ইবাদাতি, তোমাদের ভিতরে কিছু পুরোহিত আছে, তোমাদের ভিতরে কিছু ধর্মগুরু আছে, তোমাদের ভিতরে কিছু পাগড়ি জুব্বাদারি আছে, যাদেরকে লোকেরা সিজদা করে, পূজা করে, যেমন ইহুদিদের ভিতরে ছিল। وَإِنَّ أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফের আয়াত শুনালেন, তখন আহলি কিতাবীরা অনেকে বলল, হুজুর আমাদের আহবার রহবানদেরকে, দরবেশদেরকে তো আমরা পূজা করি না, আমরা তাদের কথা শুনি। হুজুর বলছে এটাই তো ইবাদত, তাদের এতেয়াত তোমরা যে করছো, তাদের কথা যে আনুগত্য, এতেয়াত তো আল্লাহ পাবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর এতেয়াত করো, রাসূলের এতেয়াত করো। তোমরা কার এতেয়াত করছিলা? তোমরা আল্লাহ এবং রাসূল ছাড়া যারা এতেয়াত করেছো, আনুগত্য করেছো, তারা তাগুত। যারা এই আনুগত্য দাবি করে, সুতরাং বুঝে নেন তাগুত কারা। সমস্ত তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করো। আমি 5 শ্রেণীর তাগুত বলছি। 1 নম্বরের শয়তান, আদুউম মুবিন বলছে আল্লাহ তাআলা, একেবারে ঘোষিত শয়তান।
শত্রু তোমাদের বনি আদমের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলছে আমি তোদের কাছে ওয়াদা নিয়েছিলাম শয়তানের বন্দেগী করিবে না। আদমকে বলেছি, সবাইকে বলছি, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা আবার সেই শয়তানের পূজা করতেছ। সমগ্র মানব জাতিরা শয়তানের গোলাম হয়ে গেছে। বাপদাদার নীতিতে চলে, এটাও এক ধরনের শয়তান। আল্লাহর বিধান ছাড়া সমগ্র পৃথিবীর কোর্ট কাছারি চলতেছে খোদার বিধান ছাড়া। ইল্লা মাশা আল্লাহ, সামান্য কিছু হয়তো কোনো কোনো জায়গাতে বাদ থাকতে পারে। তমাম রোয়ে দমিনের আদালতের ভিতরে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর বিধান চলছে। আমরা তো বলতেছি না, কোরআন শরীফ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদায় আল্লাহ বলছে এরা কাফের, এরা কাফের, এরা ফাসিক, এরা জালেম। সে আল্লাহর বিধান ছাড়াই হাজার হাজার কোটি কোটি পৃথিবীর মুসলমানেরা খোদার বিধান ছাড়া মানব রচিত বিধানের উপরে আজ তারা চলছে। তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু করিও না, আল্লাহ কোরআন শরীফে ওহী করে দিয়েছে, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তাদের সাথে বন্ধুত্ব করো, তাদেরকে স্বীকৃতি ধরো, তাদের সাথে সম্পর্ক করা, তাদের সাথে হৃদয়ের আপন হিসাবে গ্রহণ করা হারাম করে দিয়েছে আল্লাহর কোরআনে। তুমি কাবা শরীফের খাদেম দাবি করো। এরপরে নবীদের এই দাওয়াত দেওয়ার পরে দুইটা প্রতিক্রিয়া জমিনের উপরে হলো, ফামিনহুম মান হাদাল্লাহ। আজকের যুগেও তাই হবে, কিয়ামত পর্যন্ত মানব গোষ্ঠী দুই ভাগে বিভক্ত হবে। নবীদের দাওয়াত পেশ করার পরে এক গোষ্ঠী মানব হেদায়তের পথে আসবে। আজকের আলোচনা থেকে মনে করেন, বুঝেন নাই আপনি, আমিও তো ঈমান এনেছিলাম, আমার ঈমান আনা হয় নাই, আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করি, আমি আল্লাহ ছাড়া তাগুতের সাথে সম্পর্ক রাখি। এই সম্পর্ক যে আপনার জন্য কি কিয়ামতের জমিনে কি কঠিন অবস্থা সৃষ্টি করবে। ইয়াউমা ইয়াউয্যু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, নিজের গোশতকে নিজের দাঁত দিয়ে টেনে খেয়ে আর বলবে যে ও আল্লাহ তাআলা, পয়গম্বরদের পথে কেন আসলাম না, অমুকের সাথে কেন বন্ধুত্ব করেছিলাম, অমুক দলের সদস্য কেন ছিলাম। সে কথা পর্যন্ত কোরআন শরীফে আছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। অমুকের সাথে অমুক দলের সাথে সম্পর্ক কেন রেখেছিলাম, ও আল্লাহ আমি ভুল করেছিলাম। ভুল করে কি আরেকবার পৃথিবীতে আসতে পারবে? পৃথিবী কি আর আছে? পৃথিবীর খেলা তো শেষ হয়ে গেছে। ইসরাফিল তো পৃথিবীকে তছনছ করে দিয়েছে। আল্লাহ তো পরীক্ষার সময়ের শেষ ঘন্টা বাজিয়ে দিয়েছে। তখন অনুভূতি নিয়ে কোনো কাজ হবে? এখনো পর্যন্ত ইমানটাকে না বুঝে কবরে চলে যাচ্ছ। 30 বছর জিন্দেগি শেষ হয়েছে, আমি কোনোদিন ভাবলাম না সমস্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পয়গাম নিয়ে দুনিয়াতে আসছিলেন। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এর প্রতিক্রিয়া দুইটাই হবে, কিছু লোক ইমানের উপরে আসবে আর কিছু বিদ্রোহ করবে নবীদের বিরুদ্ধে, নবীদের দাওয়াতের বিরুদ্ধে। ওয়ামিনহুম মান হাদাল্লাহ ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। আর আরেক গোষ্ঠী গোমরাহির উপরে বাড়াবাড়ি করবে। তারা বলবে যে আমাদের বাপদাদাদের পথে আমরা আছি। ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। আমাদের বাপদাদারা যে পথে ছিল আমরা সেই পথে আছি। আমাদের বাপদাদারা কি খোদা ছিল? তোমাদের বাপদাদাদের উপরে কি আল্লাহর ওহী নাযিল হয়েছিল? রাসূলুল্লাহ আল্লাহ কোরআন শরীফে বলেন তোদের বাপদাদারা গোমরা ছিল, তোরাও গোমরা। তোমরা এদের নাম দিয়েছো কালী, এদের নাম দিয়েছো হোমুক, এদের নাম দিয়েছো তমুক, এদের নাম দিয়েছো আমানত শাহ, এদের নাম দিয়েছো বঙ্গিশা। কে দিয়েছে এই সমস্ত নাম? আল্লাহ বলছে আমি তো এদেরকে কোনো দায় দায়িত্ব দিই নেই কাকেও। আমি তো হক থেকে গুমরাহিকে স্পষ্ট করে দিয়েছি। আর তোমাদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। হক থেকে গুমরাহিকে পৃথক করে দিয়েছি। এটা হক পথ, জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। তুমি যে চাইছে সেদিকে যেতে পারো। আল্লাহ হেদায়েত এবং গুমরাহি কোনোটার উপরে চাপিয়ে দেবেন না। আল্লাহ হেদায়েত নেওয়ার জন্যও কারো উপরে চাপ দেবেন না, আল্লাহ গুমরাহ হওয়ার জন্য কারো উপরে চাপিয়ে দেবেন না। আল্লাহ বলছে তুমি ফয়সালা করো। আমি তোমার চোখ দিলাম,
আমি তোমারে কান দিয়েছি, আমি তোমাকে ভাববার সমস্ত যন্ত্র দিয়েছি। আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ দিলাম যে কি দেখেছো তুমি? কোরআন শরীফের পৃষ্ঠা দেখেছিলে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে জিহ্বা দিয়েছিলাম, তোমাকে ঠোঁট দিয়েছিলাম। ঠোঁটটা না দিলে কি হইতো? চেহারা কিরকম হইতো? কথা কি বলতে পারতে? আল্লাহ যাতে নাফরমানি করো কোন ঠোঁট দিয়ে, এই ঠোঁট কে পয়দা করেছে? যাকে দেয় নাই তার ঠোঁট দেয় নাই যে এরকম মানুষও তো আছে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ স্পষ্ট করে দিয়েছি, গোমরাহির পথ, এই পথে গেলে জাহান্নামে যাবা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এটা জেনার পথ, এই পথে চললে জাহান্নাম অবধারিত, আল্লাহর শাস্তি অবধারিত। এটা হেদায়েতের পথ। হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া না'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, জিন্দেগীর প্রতিটি ক্ষেত্রে আমার বন্দেগী করো, এটাই সিরাতে মুস্তাকিম, এটা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। হেদায়েতের কিতাব নাযিল করে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা আমার কাছে হেদায়েত চেয়েছিলে, প্রতি নামাজে চেয়েছো, আর আল্লাহ বলেন আমি হেদায়েতের কিতাব অবতীর্ণ করলাম, আর তোমরা তাকে দেখাবার সময় হলো না তোমার চোখ দিয়ে। তোমার চোখ দিয়েছিলাম কেন আমি? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবে কেউ কবরের থেকে, কোরআন শরীফ যারা নজর করো নাই। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ আমার অন্ধ করে কেন উঠালা? আমি যে দুনিয়ার জীবনে চোখ ছিল। আল্লাহ কয় চোখ ছিল, চলেছিল তো অন্ধের মতো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হেদায়েতের পথ দেখানোর পরেও গোমরাহির পথে চলেছিলা অন্ধের মতো, আজ তোমরা অন্ধ করে উঠালাম। তোমার বিষয়ে আজকে আমিও বেখবর রইলাম, তোমরা আমার কিতাব হেদায়েতের উপরে বেখবর ছিলা। ওয়ামিনহুম মান হাদাল্লাহ ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। আল্লাহ তোমাকে গোমরাহির উপরে নেয় নাই, তুমি তোমাকে গোমরাহির উপরে প্রতিষ্ঠিত রেখেছো। তুমি তোমার বাপদাদার পথে আল্লাহ এবং রসুলের দাওয়াতের চাইতে গুরুত্ব দিয়েছিলা, তুমি জাহান্নামের আগুনকে বাছাই করেছো। এরপর আল্লাহ বলেন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের বিচরণ করো, ফেরাউনের কি পরিণতি হয়েছে। জমিনের ঘুরে ঘুরে দেখো আদ সামুদ জাতির উপরে আল্লাহর গজব কিভাবে এসেছিল। ও সমস্ত গজবের চিহ্ন পৃথিবীতে আছে। ফেরাউনের লাশ কি দেখো না? এখনো তো তার লাশ রেখে দিয়েছে। বুঝে আসবে দরিয়ার মাঝখানে, লোহিত দরিয়ার মাঝখানে যখন ডুবতেছিল, তখন বলে যে আল্লাহ আমি ঈমান আনলাম। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা আমি ঈমান আনলাম বনি ইসরাঈল পয়গম্বর মুসা আলাইহিস সালাম যে খোদার দাওয়াত দিচ্ছে, ও আল্লাহ আমি সেই খোদার উপরে, সে তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কিছুক্ষণ আগেও তো নাফরমানি ছিলে, 400 বছরের উপরে হায়াত দিয়েছিলাম, কি জাতের নাফরমান তুই? পয়গম্বরকে লাঠি দিয়ে পিটাও। তোমার কি আর ঈমান আনার সুযোগ আছে? 30 বছরেও কোনো বোধ শক্তি আসলো না, 50 বছরেও আসলো না, 60 বছরেও আসলো না, কখন আসবে? দিনের দায়ীদের উপরে জুলুম করো, তাদেরকে ফাঁসিতে ঝুলাও, তাদেরকে দেশান্তরিত করো, হাজার হাজার দিনের দায়ীদেরকে কারারুদ্ধ করেছ। আসো, সিরু ফিল আরদ, জমিনকে বিচরণ করো, অতীত জাতিগুলোর পরিণতি কি হয়েছে। আদ জাতির উপরে কি ধরনের টর্নেডো বয়ে গিয়েছিল, শুধু বাতাস ওই জাতিকে কিভাবে হালাক করে দিয়েছে, একটা জনপদের একজন মানব জীবিত রাখে নাই। আল্লাহ 7 দিন 8 রাত পর্যন্ত ওই জমিনের উপর টর্নেডো বয়ে গিয়েছিল। 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আজাজু নাখলিন খাওয়া। আল্লাহ সূরা হাক্কে বলছেন, এক একটা মানব, এত দৈত্য মানব ছিল আদ জাতিরা, এক একটা বটগাছ একজনে টেনে তুলে ফেলতো মাটি থেকে। তোমরা কি গোটা নরউইচের মানুষ একটা গাছের মাটির থেকে টেনে তুলতে পারবে বট গাছের? কি জাতের দৈত্য মানব! এদের উপরে আল্লাহ বলছে গজব
একটা টর্নেডো, একটা বাতাস বইয়ে দিয়েছিলাম, কত হাজার কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে গিয়েছিল চিন্তা করতে পারো। সব মূল শুদ্ধ উপড়ে পড়া গাছের মতো লাশ হয়ে পড়েছিল। এর উপরে ছিল বালির ঝড়। 80 কিলোমিটার, কেউ বলছে যে 80 মিটার অথবা কিলোমিটার, যাই হোক, এদের উপর বালির স্তরণ ছিল 80 ফুটও যদি ধরো। সমস্ত জাতির লাশ বানিয়ে জাতির উপরে আল্লাহ তাআলা বলেন আমি পাথর দিয়ে বালি দিয়ে চাপা দিয়েছিলাম। 80 ফুট পর্যন্ত ওই জাতির উপরে বালির স্তরণ। কোনো জনমানব যেন এখানে নাই। এই জাতের গজব যে আল্লাহ দিয়েছিল, সে আল্লাহ অক্ষয় অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহ তাআলা কোন শব্দের সাথেই গজবের ফয়সালা ভয়ালভাবে আসবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু করার জন্য কোনো আল্লাহতে কোনো কিছু করতে হয় না, কুন ফায়াকুন। শুধুমাত্র আল্লাহ তাআলা বলবেন। গজবের সিদ্ধান্ত দেওয়ার সাথে জমিনের উপরে কি ভয়াল কাণ্ড ঘটবে চিন্তাও করতে পারবে না। এক ভাইরাসের আক্রমণ সমগ্র পৃথিবী তরতর করতেছে। লক্ষ লক্ষ মানব আক্রান্ত, অগণিত অসংখ্য মানব মৃত্যুর কোলে ডলে পড়ছে। পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞানের অহংকারের দাম্ভিক বিশ্ব তাদের জ্ঞান ও বিজ্ঞানের উপরে থুতু মেরে দিচ্ছে। একটা ভাইরাসের মোকাবেলা করতে পারবি না, পারার সম্ভব নয়। ভাইরাস নয়, আল্লাহর গজব চলছে জমিনের উপরে। সাবধান হয়ে ফিরে আসো, ইমানের পথে ফিরে আসো, তওবার পথে ফিরে আসো। আল্লাহ তাআলা সুযোগ দেন, অতঃপর ধরেন। আল্লাহ বলেন প্রত্যেক জাতিকে অবকাশ দিয়েছি আমি, তোমাদেরকেও দিচ্ছি। অবকাশের সীমা তো অনন্তকাল নয়, অনন্তকাল নয়, এর একটা সময় আছে। আমি দেখতে চাই যে কারা হেদায়েতের পথে ফিরে আসো। আসুন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সত্যকে অস্বীকারীদের জন্য ভয়াল পরিণতি অপেক্ষা করছে, দুনিয়ার জীবনে, পরকালের জীবনেও। এদের কাছে নবী পাঠিয়েছিলাম, রসুল পাঠিয়েছিলাম, তারা অস্বীকার করেছে। আজকেও আল্লাহর নবীদের দাওয়াত অস্বীকার করা হচ্ছে, কোরআন শরীফের আহ্বান অস্বীকার করা হচ্ছে। আল্লাহ বলছে অস্বীকারীদেরকে জমিনের উপরে ছাড়ি নাই। ফাকুল্লান আখাযনা বিযামবিহি। এদেরকে প্রত্যেকের অপরাধের জন্য ধরেছি আমি, এখনো ধরবো। ধরা এখনো শুরু হয়েছে, ধরার ভিতরেই তো আছি। আল্লাহ বলেন ফেরাউন, নমরুদ, হামান, নাম ধরে ধরে বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত। সুস্পষ্ট দলিল সহকারে আল্লাহর পয়গম্বরকে পাঠিয়েছিলাম। সবচেয়ে টেরর রাষ্ট্রপতি ফেরাউন, সম্পদের অধিকারী কারুন, সেনাবাহিনীর প্রধান হামান। এই তিন শক্তি সমগ্র পৃথিবীর বিপর্যয় সৃষ্টি করে। রাষ্ট্রশক্তি, সেনাবাহিনীর প্রধান এবং সম্পদের মালিকেরা। এই তিনটার প্রতিভু, এই তিনটার প্রতীক ফেরাউন, কারুন, হামান। আল্লাহ বললেন পয়গম্বরকে পাঠালাম এদের কাছে। পয়গম্বরের গায়ের উপরে ফেরাউন লাথি মেরেছিল মুসা আলাইহিস সালামের গায়ের উপরে। ইতিহাস বলছে 2 বার মুসা আলাইহিস সালামের গায়ের উপরে পা তুলেছিল এই বর্বর। আজকে যেরকম তুলছো, কোরআন শরীফের দায়ীদের উপর অত্যাচার করছো, রাসূলুল্লাহর আওলাদদের গায়ের উপরে আজ লাঠি পেটা চলছে। তাদেরকে কিভাবে ধরে ধরে পায়ের বুট জুতা দিয়ে আঘাত করছো। কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। সম্পদের কি অহংকার! হাজার হাজার কোটি টাকা দেশের পাচার, সম্পদ পাচার করে বেগম পাড়া বানাচ্ছ। বেগম পাড়া, খোদার গজব থেকে কোনো বেগম পাড়া রেহাই পাবে? আল্লাহ তাআলা বলেন তাদের কাছে যখন নবী এসেছিল তারা অহংকারের মাথা উঁচু করলো, সম্পদের অহংকার। 12 বছর পর্যন্ত জাতির উপর কি দুর্দণ্ড শাসন চলছে তোমার। কারো টু শব্দটি বলার কোনো অধিকার নাই। তোমার উপরে কি জাতের গজব আসতেছে তুমি তো বেখবর। আল্লাহ তাআলা বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি। অতঃপর গুনার কারণে ধরা হলো। কি দিয়ে ধরলাম? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি আকাশ থেকে পাথর মেরেছি, এখনো পাথর মারা হবে, হচ্ছে। ফামিনহুম মান আখাযাতুহু সাইহা। প্রচন্ড টর্নেডো বয়ে দেব,
সব কিছুকে ধূলিসাৎ করে দেবে, বঙ্গভবন পর্যন্ত উড়েই মহা আকাশে নিয়ে যাবে। এখানে যে গণভবন ছিল কেউ জানবেও না। আল্লাহ বলছে চিহ্নহীন করে দেব আমি, নিশ্চিহ্ন। কোরআনের আয়াত, আর তাদেরকে ধ্বংস করেছিলাম শুধু বাতাস দিয়ে, টর্নেডো দিয়ে। ভূমিকম্প দেব, হাজার হাজার জাতি মাটির অভ্যন্তরে গেড়ে ফেলবো। গেড়ে ফেলেছি, গেড়ে ফেলতে পারি, গেড়ে এখনো ফেলা হচ্ছে। বাংলাদেশের মতো একটা দেশ একটা ভূমিকম্পের চর খেতে পারবে না। 54,000 বর্গ মাইল একসাথে মাটির নিচে তলিয়ে যাবে, জনপদ শুদ্ধ। এরপরে পানি দিয়ে ধরেছি। আমরা তো দ্বীপের মাঝখানে দেখি, চারিদিকে পানি শুধু আসলেই হলো। ইংল্যান্ডের মতো একটা দেশ, ইউকের মতো একটা দেশ 1 নিমিষে আটলান্টিক দরিয়ার ভিতরে অতল হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার ইচ্ছে, আল্লাহ তাআলা রেখেছে বিদে আমরা আছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহুম মান আগরাকনা ওয়ামা, আল্লাহ তাআলা কি করেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি তো জুলুম করি নাই সমস্ত জাতির প্রতি। তারা আল্লাহর গজবের আহ্বান করেছিল, আল্লাহর পয়গম্বরের দাওয়াত অস্বীকার করেছিল। 60 বছরে আজ পর্যন্ত সমস্ত পয়গম্বরের দাওয়াত কি, একটা আয়াতের অর্থ পর্যন্ত বুঝো নাই তুমি? অর্থ পর্যন্ত বুঝো নাই তুমি, তোমার বুঝার কোনো দরকার মনে করো নাই? সূরাতুন নাহলের 16 নম্বর আয়াত যেটা আমি পড়লাম আজকে, এটার তাফসীর আমি করতে পারলাম না, আমি শেষ করে দিতে চাই। আমি সবাইকে বলে দিতে চাই, ভাই বোনদেরকে, কিসের উপরে ঈমান আনছো? আল্লাহর তাআলার সমস্ত পয়গম্বর কিছু দাওয়াত দিয়েছিল। কোন ঈমানের দাওয়াত দিয়েছিল? সেই ঈমানের লফজ কি? আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর বন্দেগী করো। আল্লাহর বন্দেগী কি বুঝে নাও। বন্দেগী কাকে বলে, আল্লাহ কি, আমি কিসের উপরে ঈমান আনলাম, কার বিরুদ্ধে বিদ্রোহ করতে আল্লাহ বলছে, তার সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা। আজকের শিক্ষাগুলো এই, প্রথম শিক্ষা এই, প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলার পয়গম্বররা এসেছিল, আমাদের কাছেও এসেছে। আমাদের কর্ণকুহরে হেদায়েতের আওয়াজ পৌঁছে দেওয়া হয়েছে। আমার কান, আমার চোখ, আমার অনুভূতি সাক্ষ্য দিবে কে আমাদের মাঠে। আজকের প্রথম শিক্ষা। দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে বন্দেগী করতে হবে শুধু আল্লাহর। আনাবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো বন্দেগী, কারো গোলামি করব না। মাল দিয়ে করব না, জান দিয়ে করব না, অনুভূতি দিয়েও করব না। সমস্ত বন্দেগী আল্লাহর জন্য খাস করো। ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে আল্লাহর জন্যই খালেস করো, আল্লাহর জন্যই পরিপূর্ণ, শুধু আল্লাহর জন্যই এটাকে, আর সব কিছু থেকে মুক্ত করো। এরপরে ওয়াজতানিবুত তাগুত, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। 5 শ্রেণীর তাগুতের কথা বলছি, এদের সাথে সম্পর্ক রাখা জায়েজ নাই, হারাম, ঈমান বহির্ভূত। সুতরাং যারা আল্লাহর বিধান চালাচ্ছ জমিনের উপরে, যারা ইবলিস, যারা শয়তানের অনুসারী, এদের সকলের সাথে সম্পর্ক বিচ্ছেদ করার আমার ঈমানের দাবি। আমি ঈমান আনেছি তো সেটাই, আমি তো ঈমানেই বুঝি নাই। এরপরের শিক্ষা হলো সমস্ত নবীদের সাথে কওমের সংঘাত হয়েছে। 1 শ্রেণীর মানুষ ঈমান এনেছে, তাদের সংখ্যা কম। ঈমান আনে নাই যারা গোমরাহির উপরে বাড়াবাড়ি করেছিল, বাপদাদার ধর্মের উপরে থাকবে বলে নবীদেরকে প্রত্যাখ্যান করেছিল, তাদের সাথে সংঘাত অনিবার্য। সেই সংঘাতকে বরদাস্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই সংঘাতে আমি মুমিনদেরকে সাহায্য করেছি। আমি সর্বহারা মুসা আলাইহিস সালামের পাশে দাঁড়িয়েছিলাম, আর সব কিছু যার ছিল আমি তাকে ধরেছিলাম গজব দিয়ে। সে ফেরাউন, সে কারুনকে এখনো ছাড়া হয় নাই। কাকেও পানি দিয়ে ধরেছি, আর কারুনকে মাটি দিয়ে ধরেছি। প্রিয় ভাইয়েরা, সে আল্লাহর গজব, সে দরিয়া, সে মাটি এখনো আছে, যার উপরে আমরা থাকি। সত্য এবং মিথ্যার এই দ্বন্দ্ব মানব ইতিহাস। হিস্ট্রি অফ ম্যানকাইন্ড ইজ নাথিং বাট দি ক্ল্যাশেস অফ ট্রুথ অ্যান্ড আনট্রুথ। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব হলো মানব ইতিহাস। সেই দ্বন্দ্বে হকের পক্ষে থাকতে হবে, ঈমানের পক্ষে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের উপস্থিতিকে, আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের দাওয়াতকে বুঝার এবং তার উপরে সেইভাবে ঈমান আনার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করো। আর এই ঈমানের দাওয়াতকে পৃথিবীর মানবজাতির কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব রাসূলুল্লাহ হজ্জাতুল বেদায় রেখেছিলেন, ফালি ইউবাল্লিগি শাহিদুল গায়বা, এই উপস্থিত উম্মতেরা আমার অনুপস্থিত উম্মতের কাছে আমার দাওয়াত পৌঁছে দাও। সে দায়িত্ব গ্রহণ করে
আজকের এই অনুষ্ঠান যারা আজকে আয়োজন করলেন তারা এর থেকেই করেছেন যে আমরা আমাদের ভাইদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত পয়গাম, পৃথিবীর মানবজাতির কাছে ঈমানের সে খবর আবার পৌঁছে দিতে হবে। তাদের কাছেও যারা ঈমান এনেছে বলে দাবি করে অথচ ঈমানের পরিপূর্ণ হক আদায় করছে না। আর যারা আজও শতকরা 5 ভাগের পরে 96 ভাগ 95 ভাগ মানুষের কাছে তো আমরা ঈমানের খবরই দিতে পারিনি আজও। আসুন তাদের কাছে কলেমার ঈমানের এই পয়গাম পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাকে আর উপস্থিত ভাই বোনদেরকে ঈমানের এই হক আদায় করার জন্য আর ঈমানকে উপলব্ধি করার জন্য আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের কাছ থেকে বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।